হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেব বতুয়া শাকের পিটালি। তো কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো একটু নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো শাকটাকে আমি হলুদ লবণ কিচ্ছু দেইনি, এমনি একটু ভেজে নিলাম আগে, তারপরে লবণ। এখানে আমি ভাজা মশলা করে রেখেছি, আদা আর হলো জিরা, তেজপাতা ভেজে নিয়েছি। তারপরে আমি হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে। শাক পিটালি করব বতুয়া শাকে রুই মাছের মাথা দিয়ে। তো ঢেকে দিয়েছি। এখানে চাল বাটা নিয়ে নিয়েছি, চালটা পাটায় বেটে রেখেছি। তো আমি আর একটা রান্না করেছি আপনাদের সাথে, সেটাও শেয়ার করলাম, রুই মাছ ফুলকপি আলু দিয়ে। তো শাকটা হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। শাকটাকে ভালো মতন ভেজে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো চাল বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি। চাল বাটাটা দিয়েও ভালো করে মিক্স করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের। তো চাল বাটার সাথে হওয়ার পরে দেখতে পাচ্ছেন শাকটা কীরকম হয়েছে। তো এবার আমি জিরা, আদা, তেজপাতা বেটে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু জল দিয়ে দেব। তো ভাজা মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে রুই মাছের মাথা একটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে শাকের উপরে শাক মতো বানাচ্ছি। তো এবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। কিন্তু এই শাকটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তো আপনারাও বতুয়া শাকের রেসিপি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে শাক পিটালি রান্নাটা। শাক ঘন্ট কি শাক পিটালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব দারুণ হয়েছে খেতে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।